রোজা আসতেছে, এই রোজার মাসে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে কিছু আবার বিনামূল্যে যাচ্ছে। প্রথমত আপনি ধরেন এই মার্চ মাস, এপ্রিল মাস, 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। এটা পাবে 15 টাকা কেজিতে পাবে প্রতি পরিবার, 30 কেজি করে পাবে, 15 টাকা কেজি করে চালটা পাবে। 2 মাস পাবে আপনার 50 লক্ষ পরিবার সারা দেশে। এই গেল 3 লাখ টন চাল যাবে এখানে। তারপরে আপনার টিসিবির মাধ্যমে যাবে তেমনভাবে প্রায় 50 লাখ টন করে 1 লাখ টন চাল যাবে। তারপরে আমাদের ভিজিএফ কর্মসূচি আছে, ওএমএস কর্মসূচি আছে, তার মাধ্যমে আরও 50 লাখ করে 1 লাখ টন চাল যাবে। তারপরে আপনার ঈদের সময়ে 1 কোটি লোক পাবে 10 কেজি করে চাল পাবে উপহার হিসেবে ফ্রি, এটা ভিজিএফ এরিয়াতে। তারপরে আবার ফুড ফরওয়ার্ড সব বিভিন্ন করবে, সবই তো মার্কেটে ফুডকে ইনজেক্ট করবে। আচ্ছা, প্রায় 7 লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে, রোজা, ঈদ ইত্যাদিকে কেন্দ্র করে। এবং এটা যাতে যথাযথভাবে বিলি হয়, যথাযথভাবে বিলির কার্যক্রমটা তো বিভিন্ন কর্তৃপক্ষ করবে, ফুড ডিপার্টমেন্টও আছে, টিসিবি আছে, এই কার্যক্রমটা তদারকির দায়িত্বটা ডিসিদের। এবং ঢাকা মেট্রোপলিটনে আমরা এখানে এই জিনিসগুলি অত নিবিড়ভাবে তদারকি এতদিন হতো না, কিন্তু ডিসি ঢাকা এবং কমিশনার ঢাকার সাথে আমরা আলাদাভাবেও মিটিং করেছি। আবার আগামী 17 তারিখে কমিশনার অফিসে একটা মিটিং আছে এই জিনিসটা করার জন্য। আপনার নিরঙ্কুশভাবে ঢাকা মেট্রোপলিটনে যাতে 15-20টা বিক্রয় কেন্দ্র মিলে একজন ম্যাজিস্ট্রেটের আওতায় যাতে থাকে, ওই ধরনের মোবাইল কোড করার জন্য আমরা ব্যবস্থা করেছি। এই রোজার সময় থেকে শুরু হবে, পয়লা মাস থেকে শুরু হবে। এটা স্পেশালি ইন পার্টিকুলার যেহেতু ঢাকা মেট্রোপলিটনে আসলে বিশাল 2 কোটি লোকের ইয়ে, তো এখানে এই জায়গাতে যাতে জিনিসটা দিনে প্রতিটা এরিয়াতে, প্রতিটা কেন্দ্রে 1.5 টন চাল যাচ্ছে এবং যাচ্ছে, আটা যাচ্ছে, তাই না? কতটা এরকমভাবে এই ধরনের কেন্দ্র আছে কতটা ঢাকা মেট্রোপলিটনে? 122টা কেন্দ্র আছে, 70টা ট্রাক আছে, টিসিবি ট্রাক ছাড়াও আচ্ছা, এগুলির মাধ্যমে চাল যাচ্ছে, আটা যাচ্ছে। তো এইগুলি যাবে রোজার মাসে। এটাকে আরও জোরদার করার জন্যে সকল ক্ষেত্রে খাদ্য বিভাগে তদারকি থাকবেই, তবে তাদের লোকবল এত না, লোকবলে তা আছে, এবং আমাদের ম্যাজিস্ট্রেটরা থাকবে, আর আমাদের মন্ত্রণালয় থেকে তদারকি থাকবে।